কোরআনে মজা আসেনি। কারি সাবরা কেমনে ভরে একটু শোনাইছি, হাফেজ সাবরা কেমনে ভরে স্পিড দিয়ে একটু শোনাইছি। আমার ব্যক্তিগত একটা সুর আছে না, আমি নিজে কোরআন পড়ি না, আপনার একটা সুর আছে না, আপনি কোরআন পড়েন না। সুবহানাল্লাহ। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ইমানের আওয়াজে জবাব দেবেন রে ভাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের ভেতরে মজা আছে না? না, আরো জোরে বলতে হবে মজা আছে। গোটা কোরআন শরীফটা মজা দিয়া ভরা, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াদুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মহব্বতের আওয়াজে আল্লাহর কিবরিয়ত বয়ান করে দিন। একসাথে জবান ছাইরা সবাই মিল্লা চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনে মজা আছে, যেই মজা অন্য কিছুতে পাওয়া যায়। পদ্য বলেন, গদ্য বলেন, ছন্দ বলেন, নাদ বলেন, শের বলেন, হামদ বলেন, গজল বলেন, আর বর্তমান দুনিয়ার ডিজিটাল গান বলেন, খোদাকে কসম আল্লাহর কোরআনের চাইতে বেশি মজা পৃথিবীর কোনো কিছুতে পাওয়া যায় না। ঠিক কিনা? বললাম মজা, বরকত আসেনি? হ্যাঁ, এটা আমার কথা না, আল্লাহ বলছে تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সেই মহান আল্লাহ
যিনি অবতরণ করেছেন ফুরকানকে ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারেন। এজন্য আল্লাহ ফুরকানকে নাজিল করেছেন, কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ বরকতময়, আল্লাহর কথাগুলিও বরকতময়। আমরা কোরআনের বরকত পাই না কেন? আমার ভাই, আমাদের জবান নষ্ট হয়ে গেছে। কোরআনের বরকত ঠিকই আছে, আমরা জবানের বরকত নষ্ট হয়ে গেছে, যেই কারণে কোরআনের বরকত আমরা পাই না। কথা কয় না, ঠিক কিনা? আরে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে রাজা গৌর গোবিন্দ সিংহাসন ভাঙ্গা ফিরে গেছে কেনা? তখন দিয়ে আল্লাহু আকবার কইলে আমাদের মসজিদের কিতাক ওগুলো ইডল হতো না, ওগুলো দোলার কোন হতো না, ওগুলো বালুর কোন হতো না। আল্লাহু আকবার কে আমরা ডাক মারলে ওইখানে যে প্লাস্টিকের ফুলটা তুলে রাখছে, এই ফুলের পাতাটা লড়তো না। আপনি কয়ে দেখেন না লড়েনি। ঘটনা কি? আল্লাহু আকবারের বরকত গেছে গা না জবানের বরকত গেছে গা? কথাটা ছোট্ট করে কয়ালাই, খেয়াল করেন। শাহজালাল মুজাররাদি এমনি 360 জন ওলি নিয়া সিলেটে আসছিলেন, ঠিক কিনা? আচ্ছা, উনি একদিন ঘোষণা দিল, তোমাদের মাঝে এমন কে আছো বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা নাই, হাত তুলো। না সুবহানাল্লাহটা আগামীকাল কইেন, আরো জোরে কোন। কি নামাজ কাজা নাই? আমরা তো আল্লাহর রহমতে তাহাজ্জুদ কেউরি কাজা নাই, ঠিক না? ঠিক কইছি না? হাই 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 আফসোস, ওয়াক্তিয়াও তো নাই, তাহাজ্জুদ তো ভরে। কে আছো তাহাজ্জুদের নামাজ কাজা নাই, হাত তুলো। ঘোষণা দেওয়ার পরে অনেকে আছে তাহাজ্জুদ কাজা নাই, কিন্তু হাত তুলে না। এই কারণে আবার রিয়া হয়ে যা, আবার কি হয়ে যা? রিয়া হয়ে যা। মনের ভিতরে নিয়ে একটা রিয়া চলে আসে, তাহলে আমি তাহাজ্জুদ পড়ি না, এই ভয়ে অনেকে হাত তোলে না। কিন্তু সৈয়দ নাসির উদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করে দেখলেন, নিশ্চয়ই শাহজালাল মুজাররাদি এমনির এই কথার মধ্যে কোনো হেকমত আছে। কোনো কি আছে? হেকমত আছে। এখানে বুজুর্গি না দেখায়া আটটা তুল্লা লাই, এ কথা মনে কইরা সৈয়দ নাসির উদ্দিন সিফা সালার রহমতুল্লাহ ধাক্কা দিয়ে হাতটা তুল্লা দিছে। এর মানে তাহাজ্জুদ কাজা আছে? কথা কয় না। তাহাজ্জুদ কাজা আছে? তাহাজ্জুদ কাজা নাই। এখন শাহজালাল মুজাররাদি এমনই বলতেছে, হে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার, যেহেতু তুমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত তোমার তাহাজ্জুদ কাজা নাই, আমি দেখতে চাই রাজা গৌর গোবিন্দের সিংহাসনের বরাবর তার সিংহাসনে দাঁড়ায়া তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আজান দেও। চিন্তা করেন, শাহাদত আঙ্গুল কানের ভিতরে দিয়া ডাক মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলে ডাক মারছে, রাজা গৌর গোবিন্দ সিংহাসনটা উপর থেকে ভাঙ্গা টুকরা টুকরা হইয়া তছনছ হইয়া ঝরঝর কইরা উপর থেকে নিচের দিকে পড়তে শুরু করেছে। তাহলে বলেন, আল্লাহু আকবার ধ্বনির ভেতরে, এই তাকবীরের ভেতরে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্যই তো আমরা তাকবীর লাগাই। মুসলমানেরা যখন নারে তাকবীরের ধ্বনি মারে, মুশরিকিনদের কলিজার মধ্যে আগুন জ্বলে ওঠে। কারণ হেরা জানে এই তাকবীরের পাওয়ার কত। আমরা না জানলেও হেরা টিভি জানে। এরা তো তাকবীর দিয়ে সামনে আইতো না, কারণ এদের ভিতরে ভয় আছে, যদি মইরা যাই তো মইরা গেছি গা, সর্বনাশ হয়েছে গা, মহাবিপদ হয়ে গেছি গা, মরে গেছি গা, আমার ফ্যামিলির কি হবে, ছেলেমেয়ের কি হবে, সবাই কি হবে, মরে গেছি গা, শেষ হয়ে যাবো গা। ওই শেষ হয়ে যাবো গা ডোরে সামনে বাড়ে না, কিন্তু মুসলমান তাকবীর দিয়া সামনে বাড়ে। চিন্তা হইল, আমি যদি বাঁচি, বাঁচলে আমি হব গাজী, আমি যদি মরি আমি হয়ে যাব শহীদ। কথা কয় না, ঠিক কিনা? আমি বাঁচলেও লাভ, আমি
আমি মরলেও লাভ। এই কারণে নারে তাকবীরের ধ্বনিটারে মুশরিকিনরা বড় বইফা। আমার মোহতারাম ভাইয়েরা, যে কথাটা বলছিলাম আসেন সে কথা যাই। মনে আছে কথা? তাহলে কোনছেন কি তেমন আছে? কই গেছিলাম কথা লইয়া? এই বুঝলা লাইছে। আরে কোরআনের ভিতরে বরকত, বরকত। আমরা বরকতটা পাইতাছি না কেরে? আমরার জবানে বরকত নাই। একটা ছোট্ট ওয়াজ আপনাদেরকে শোনাই, কান লাগায়েন। এ ভাই, খন্দকের ময়দানে যুদ্ধ প্রায় সমাপ্তির পথে। আমার নবী পাক সাহাবায়ে কেরাম আজমাইন রে লইয়া ময়দান থেকে চলে আসবেন। গনিমতের মাল জমা করতেছে। গনিমতের মাল জমা করাকালীন নবী পাকের অত্যন্ত মহাব্বতের একজন সাহাবী, যার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের দরবারে আসলেন। নবী পাকের দরবারে আইসা আস্তে করে পাঞ্জাবিটা আলগি দিছে, জামাটা আলগি দিছে। আমার নবী তাকায় দেখে গো, জাবেরের পেটের মধ্যে চাপ দিয়া একটা পাথর বাইন্ধা রাখছে। পাথর। নবী আমার ডাক দিয়া করে, জাবের, এই পাথর আমারে দেখানির কারণ কি? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা সহ্য করতে না পাইরা পেটের মধ্যে আমি পাথর বেঁধে রাখছি। আমার বাড়িটা তো অতি নিকটে, তারপরেও যাই না। অন্য সাথীদেরকে ফালায়া আমি একা গিয়া কেমনে খাই, এই কারণে আমি যাই না। কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দয়া করে আমাকে একটু অনুমতি দেন গো, আমি বাড়িতে যাব, অল্প কিছু খেয়ে আবার ময়দানে চলে আসব। আমার নবী পাক সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে রাহমাতুল লিল আলামিন ওনার জামা মোবারকটা আলগি দিছে। আমার নবীর জামাটা আলগি দিলে দেখা গেছে আল্লাহর নবীর পেট মোবারকের মধ্যে দুই দিক থেকে চাপ দিয়া দুইটা পাথর বাঁধা। ও ভাই, সাহাবীরা তো নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীরে বেশি ভালোবাসতেন। আমার নবী পাকের পেটের খিদা দেখে হযরত জাবের সহ্য করতে পারলেন না, একটা দৌড় মাইরা বাড়িতে আসলেন। বাড়িতে আইসা বিবিরে ডাক দিয়া কয়, ওরে বিবি, আমি আমার নিজের চোখ দিয়া দেখছি রে, রাহমাতুল লিল আলামিন পেটের খিদার জ্বালায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। না না না, আমি দেখার পরেও যদি কোনো ব্যবস্থা না নেই, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে প্রশ্ন করে ফেলে, তাহলে আমি পাকড়াও হয়ে যাব, আমি ধরা খেয়ে যাব। ঘরে কি আছে জলদি জলদি ব্যবস্থা করো। এমনি বিবি ডাক দিয়া কো, তেমন তো কোনো কিছু ঘরে নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা ঘরের ভেতরে আছে। আটাগুলি দিয়া হয়তো রুটি বানানো যাবে, আর তো তেমন কিছু নাই। আর কি আছে বলে, একটা বকরির বাচ্চা আছে, একটা বকরির বাচ্চা। এমনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা